মানুষের জন্য আল্লাহ তাআলা দুই রকম খাদ্য রেখেছেন। মুহাক্কিকগণ লেখেন, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খোরাক হচ্ছে দুই রকম। কয় রকম? দুই রকম। গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য আছে যা গ্রহণ করলে দেহ ঠিক থাকে, আরেক প্রকার খাদ্য গিযাউন তাকুমু বিহিল আবদান, এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, আরেকটা গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ, যে খোরাক গ্রহণ করলে রুহুটা ঠিক থাকে। সুবহানাল্লাহ। আমরা আজকে রুহানি গিযা, আত্মার খোরাক নিব, ঠিক না? এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? আল্লাহ আল্লাহ তার বান্দাদের মধ্যে যাদেরকে খুব ভালোবাসেন তাদেরকে দিন শিখার সুযোগ করে দেন। এটা আমার কথা না, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহহু ফিদ্দীন ফাইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ তার যে বান্দার ভালো চান, কল্যাণ চান, তাকে আল্লাহ দিন শিখায়া দিনের সমজদার বানায় দেন। রাসূলুল্লাহ বলেছেন, আমি হচ্ছি বন্টনকারী, আল্লাহ হচ্ছেন দাতা। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদেরকে, মাইকম্যান সাউন্ডটা ক্লিন করো, পরিষ্কার করো, কোনো নয়েজ থাকবে না এক্সট্রা, আরো ক্লিন করো, ইকো লাগবে না। কথা শুনতেছেন? তা আল্লাহ আমাদের ভালোবেসেছেন বলেই তো দিনের পথে আসতে দিয়েছেন, ঠিক না? আল্লাহর এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে? এই কোরআনের পথে এসেছেন, কতটুকু সম্মান বেড়েছে তা তো ভাষায় ব্যক্ত করার শব্দও নেই আমার কাছে। আপনারা দেখেছেন মাটিতে পা রেখে হেঁটে হেঁটে এসেছেন, আদতেই আপনারা রহমতের ফেরেশতাদের ডানার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। বিশ্বাস হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন দিন শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের ডানাগুলো ওই বান্দার পদতলে বিছায় দেয়। সুবহানাল্লাহ। আমরা খুশি, কথা বলতে হবে। বেজার শয়তান, বেজারকে শয়তানও বেজার, শয়তানের চেলা চামুন্ডারও বেজার। মাহফিলটা সবাই চাইছে তা না, কিছু লোক তো চায় নাই, ঠিকটা ঠিক মতো বলে না। তো শয়তানও বেজার, শয়তানের চেলা চামুন্ডারাও বেজার। এখন শয়তানের একটা প্রজেক্ট আছে, আসরের আগেই তো মুনাজাত, ঠিক না? তো মুনাজাতের আগে উঠানো যায় কিনা শয়তানি চেষ্টা করবে, আমরা সুযোগ দিব? নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করব? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখো। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এবার যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলছি, এক সেকেন্ডে বসে যান। মানুষ আসতে থাকবে, বসতে থাকবে, কেউ দাঁড়িয়ে থাকবে না। বাম পাশ থেকে সামনে যান, বসেন সামনে। যে মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, আপনার কবর জীবন তত সুন্দর হবে ইনশাআল্লাহ।
আসুন আমরা আজকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে দুটো আয়াত। কোন সূরা থেকে বলুন তো? সূরা আলে ইমরান 31 এবং 32 দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাতে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং অতীব দয়ালু। বলুন সুবহানাল্লাহ। মাঠে এই অবস্থা কেন? যে যেভাবে আছে দাঁড়িয়ে আড্ডাবাজি করছে, বসেন না আপনারা। আপনাদেরকে বলছি যারা দাঁড়ায় আছেন বসেন, না মাঠ ছাড়েন। মাহফিলের আদব রক্ষা করতে শিখেন নাই? মৌলভী সাহেবরা দাঁড়ায় আছেন কেন? বসেন। আপনারা না আদব শিখাবেন মানুষকে, আপনারই তো আদব শিখেন নাই। মাহফিলের পরিবেশকে সুন্দর করে। সম্মানিত সুধী, কথাগুলো শুনতেছেন? বিরক্ত করলে কিভাবে বলবে? সুন্দর পরিবেশ দিতে হবে। যারা আসবে বসে যাবে, কেউ দাঁড়িয়ে থাকবে না। তারপরে আয়াতে আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরো বলুন, তোমরা আল্লাহর আনুগত্য গ্রহণ করো, তার রাসূলের আনুগত্য গ্রহণ করো। যদি এর থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন তারা কাফের, আর আল্লাহ কাফেরদেরকে কখনো পছন্দ করেন না। 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, প্রিয় হাবিব আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো আমার অনুসরণ করো। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহর অনুসরণ করা ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ, আল্লাহকে পাওয়ার সুযোগ, আল্লাহ পর্যন্ত পৌঁছার সুযোগ, এই ঘোষণা কার? ইমামে কুরতুবী এই আয়াতের ব্যাখ্যা করতে যে লিখেন, মক্কায় যারা কুরাইশ কাফের ছিল, আবু জেহেল সহ সমস্ত কুরাইশ কাফেররা মূর্তি পূজা করত, কিন্তু তারা নাস্তিক ছিল না, আস্তিক ছিল। কি ছিল? জোরে বলেন। স্রষ্টাকে বিশ্বাস করত, স্রষ্টাকে বিশ্বাস করত। কোরআন শরীফে আল্লাহ বলেন, وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি মক্কার কাফের কুরাইশদেরকে জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন, চাঁদ এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন, মক্কার প্রত্যেক কাফের জবাব দিবে, আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন, চাঁদ ও সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ। আবু জেহেল সহ মক্কার কুরাইশ কাফের একজনও নাস্তিক ছিল না, সব আল্লাহকে বিশ্বাস করত, আস্তিক ছিল। কি ছিল? আস্তিক ছিল। তো মূর্তি পূজা কেন করত? প্রশ্ন আসে না? ওদের কয়টা মূর্তি ছিল? 360টা। লাত, মানাত, উজ্জা ছিল, হাবাল, মূল ওদের খোদা নামের বেহুদা, কল্পিত। ওরা কেন মূর্তি পূজা করত? ওরা জবাব দিছে। তাদের কথা আল্লাহ কোরআনে তুলে ধরেন, তারা বলেছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা এই সব লাত, মানাত, উজ্জা, হাতে বানানো মন গড়া দেব দেবী মূর্তিগুলোর পূজা করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছায় দেয়। দুর্মিয়া বলেন নাউজুবিল্লাহ। তাহলে মক্কার কুরাইশ কাফেররা আল্লাহকে বিশ্বাস করত? জি। মূর্তি পূজা করত, দেব দেবীর অর্চনা পূজা করত আল্লাহকে পাওয়ার জন্য। তাদের উদ্দেশ্য ছিল মহৎ, তরিকা ছিল খারাপ। আমি বুঝাইতে পারলাম না। উদ্দেশ্য ছিল কি? মহৎ, তরিকা ছিল মূর্তি পূজার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি চাইত। ঠিক না? উদ্দেশ্য কি ছিল? খুবই মহৎ, তরিকা ছিল খুবই খারাপ। আরবে যে ইহুদিরা ছিল তারা বলতো ওজায়ের হচ্ছে আল্লাহর বেটা, বলেন নাউজুবিল্লাহ। তারা হযরত ওজায়েরের ইবাদত করত আল্লাহকে পাওয়ার জন্য। খ্রিস্টানরা বলতো ঈসা হচ্ছে আল্লাহর বেটা, বলেন নাউজুবিল্লাহ। ওজায়ের এবং ঈসা আল্লাহর নগণ্য দাস ছিল। আল্লাহর কোনো বেটা নাই, বাপ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। তিনি নিরপেক্ষ, আকাশ ও জমিনে তার সমকক্ষ কেউ না। ইহুদিরা ওজায়েরের ইবাদত করতে আল্লাহকে পেত, খ্রিস্টানরা ঈসার ইবাদত করতে আল্লাহকে পেতে, মক্কার কুরাইশরা মূর্তি পূজা করতে আল্লাহকে পেতে। সবার উদ্দেশ্য ছিল কি? মহৎ, তরিকা ছিল। তখন আল্লাহ সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে, মক্কার কুরাইশদেরকে, তামাম পৃথিবীর মানুষকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে যদি পেতে চাও, মন গড়া কোনো ধর্ম, কোনো তন্ত্র, কোনো মতবাদ চর্চা করলে হবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। তার মানে রাসূলুল্লাহর অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এখান থেকে এই মুহূর্তে একটা শিক্ষা নেব। কথা বুঝতেছেন? কোরআন শরীফের এই অংশ থেকে এই মুহূর্তে একটা শিক্ষা নেব। সেটা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, পরকালে মুক্তির জন্য রাসূলুল্লাহর আনিত দ্বীন ইসলামের বাইরে, ওনার সুন্নাহের বাইরে অন্য কোন মতবাদ, মতাদর্শ পালন করলে সফল হওয়া যাবে না। এই যে বাংলাদেশে বাউল 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 মানি ফাউল, বাউল মানি বাউলরা